কুত্তা যেমন লাঠি ছাড়া কিছু বুঝে না, এগুলাও লাঠি ছাড়া বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজাও দিয়েছেন কি? লাঠি, যেন সোজা থাকে। এগুলো এতই তোর ছিল, নবীকে তো জ্বালাইছেই। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখনো এই জায়দ ইসরায়েলে বয়ে সারা দুনিয়ার মুসলমানকে জ্বালাইতেছে। এগুলি মুসা আলাইহিস সালামের সেই রেখে যাওয়া পচা উম্মত গুলা। তো মুসা আলাইহিস সালাম ঠান্ডা নবী না গরম? কারণ এত ইতরামি করছে, আইসা শেষ পর্যন্ত কালিমা লাগাইছে কার গায়ে? মুসা আলাইহিস সালামের গায়ে নারী কেলেঙ্কারির দাগ লাগাইতে চাইছে। মুসা আলাইহিস সালাম আর কিচ্ছু গায়ে নেই, মেজাজ খারাপ হয়ে সোজা আল্লাহর কাছে, আল্লাহ পাওয়ার দেন, পাওয়ার দেন, পাওয়ার পাওয়ার। কি এর পাওয়ার? পাওয়ার দেন, পরে আমি খাইছি আজকে। আল্লাহ পাক কয় আচ্ছা ঠিক আছে, তোমার পাওয়ার দিয়ে দিলাম, মাটি তোমার কথা শুনবে, যাও। মুসা আলাইহিস সালাম গায়ে মাটি, এবলাই, ওরে খা, ওরে গিল বলার সাথে সাথে কারুনের এই গোড়ালি পর্যন্ত, এই টাকনো পর্যন্ত মাটি গ্রাস করছে। হাদিসের মধ্যে আসে কারুনের যে বিশাল বিশ্ব গোডাউন বানানো ছিল সোনা দানা হীরা জহরতের, ওই আঙ্গিকে যেই পরিমাণ ওনার শরীরের যে দৈর্ঘ্য, সেই হিসাবে ওটা যত পার্সেন্ট, এটা অত পার্সেন্ট তলে যায়, আর ঠিক ওই তার সমস্ত সম্পদ, ধন সম্পদও ওই অত পার্সেন্ট মাটির নিচে যাচ্ছে একসাথে। মুসা আলাইহিস সালাম বলেন গিল, হাঁটু পর্যন্ত গিলছে। কারণ তামসা করে, হ্যাঁ মুসা ফাজলামির জায়গা পাও না তুমি, মানে এই দুষ্টামি শুরু করছো, কি জাদু মাদু দেখাইতেছ। গিল কোমর পর্যন্ত গেছে। যখন কোমর পর্যন্ত ডাবছে, কারণ এইবার ডরাইছে, খাইছে রে, এই বেটা তো মনে হয় ছাড়বে না, আজকে আজকে তো আমার ডুবেই ছাড়বে। এখন কান্নাকাটি করে মাফ চাওয়া শুরু করছে, মাফ করে দাও মুসা, ভুল করছে, আর কোনোদিন করবো না। গিল বুক পর্যন্ত গেছে, গিলাইতে গিলাইতে একদম থুতনি পর্যন্ত। কারণ তখনও মাফ চাইতেছে, কোনো মাফ নাই, একদম গিলায় মাথা পর্যন্ত ডুবাই দিছে। যাইতে 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 হাদিস শরীফের মধ্যে আসে কিয়ামত পর্যন্ত কারুনের ধন সম্পদ এবং কারুন মাটির নিচে এইভাবে ডাবতে থাকবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার পুরা বাড়ি ঘর সহ তাকে আমি কি করেছি? মাটিতে ধসিয়ে দিয়েছি। যখন শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কয়, মুসা এতবার তোমার কাছে মাফ চাইলো, একটা বার মাফ করলা না? হে যদি শুধু আমার কাছে একবার কইতো তো মাফ করে দিলাম। আসলে আল্লাহ তো জানে হে মাফও চাইবো না, মাফও করুন লাগবো না, ঠিক কি ঠিক না? আল্লাহ জানে কি জানেন? জানেন তো। কিন্তু এই ঘটনা কেন শোনাইলেন আমাদেরকে? এই জন্য শোনাইছেন, বান্দা কারুনের মতো জঘন্য অপরাধীও যদি আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ মাফ করে দিতেন। অতএব তোমরা কার কাছে মাফ চাও, যত বড় গুনাহ হোক না কেন, হতাশ হইও না, মাবুদ এর চেয়ে বড় ক্ষমাশীল। কারণ আজও নিচে যাচ্ছে। চেয়েছিল কারুন তৎকালীন সবচেয়ে বড় ধনী, যুগের নবীর গায়ে কালিমা লেপন করার জন্য নারী কেলেঙ্কারি দিয়ে, ইউসুফ আলাইহিস সালামের গায়েও নারী কেলেঙ্কারির দাগ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কোটায়, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে নবীদেরকে যেহেতু এই কালিমার মুখোমুখি হতে হয়েছে, নবীর ওয়ারিসদেরকেও কিয়ামত পর্যন্ত দুষ্ট এবং শয়তানের দল এরকম আক্রান্ত করেই যাবে, ঠিক কি ঠিক না? আমাদের চোখের সামনেই তো তৎকালীন প্রধানমন্ত্রী একজন নেককার পরহেজগার আলিমের বৈধ স্ত্রীকে ধর্ষিতা বানায় দিল, মিথ্যা মামলা দায়ের করাইলো, ঠিক কিনা? মামলাটা ছিল প্রধানমন্ত্রীর কোটায়। এই জন্য কোনো জজ, ব্যারিস্টার বা কোনো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল না যে এটার বিরুদ্ধে করবে, সঠিক তদন্ত করাবে এবং এটার রিপোর্ট সঠিকভাবে বাস্তবায়ন করবে, এই ক্ষমতা ছিল না। কিন্তু যারা এই চক্রান্ত করেছিল, 16 বছরের জগদ্দল পাথরদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি জানি কয় বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি ঠিক না? এত দাপট, এত ক্ষমতা, এত শক্তি, মাত্র 2টা সুটকেস নিয়ে পালায় যাইতে হয়েছে দাদার কোলে। আল্লাহ হেদায়েত করুক বলে আমিন। আল্লাহ হেদায়েত করুক বলে আমিন। বুঝার তৌফিক দান করুন। যাই হোক,
ওই যে বাদশাহ স্বপ্ন দেখছে, মনে আছে না নাই? সেই স্বপ্ন দেখার পরে বাদশাহ যখন জিজ্ঞেস করছে, কেউ উত্তর দিতে পারে না। ওই লোক বাদশার যে জুসার ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল, সেই লোক জেলখানায় থাকা অবস্থায় একটা স্বপ্ন দেখেছিল। ইউসুফ আলাইহিস সালাম তার ব্যাখ্যা দিয়েছিলেন, একদম অক্ষরে অক্ষরে তা বাস্তবে রূপায়িত হয়েছিল। তার মনে পড়ল, ইউসুফ যেই ব্যাখ্যাই দেন সেটাই তো সঠিক হয়, অতএব এই স্বপ্নের ব্যাখ্যা যদি থেকে থাকে ইউসুফ দিতে পারবেন। বাদশাকে বললেন, মহারাজ অনুমতি হলে আমি জেলখানায় যাই। অনুমতি মিলে গেল। উনি জেলখানায় গিয়ে বলছেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও আমার প্রিয় বন্ধু ইউসুফ, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবঈ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। ওই যে রাজার স্বপ্ন শোনায় বলতেছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই ইউসুফ, আমাকে যদি আপনি একটু এই ব্যাখ্যাটা দিতেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। না না না, আমি দেখেছি। আহা, খামাখা বাগাড়ম্বর করো কেন? এই স্বপ্ন তুমি দেখতে পারো না কেন? কার এই স্বপ্ন দেখতে পারেন একমাত্র মিশরের বাদশাহ অথবা মিশরের আজিজ, যিনি খাদ্যমন্ত্রী, উনি আজিজে মিশর দেখতে পারেন অথবা বাদশাহ দেখতে পারেন। এটা ফইন্নির স্বপ্ন না, এটা রাজকীয় স্বপ্ন। এই স্বপ্ন তুমি দেখতে পারো না, সংশ্লিষ্ট না তোমার সাথে। পরে সে স্বীকার করেছে যে হ্যাঁ, বাদশাহী স্বপ্ন দেখেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, শোনো, এই স্বপ্নের মধ্যে আগামী 15 বছরের সিদ্ধান্ত দেওয়া আছে। আগামী 15 বছরের ব্যাপারে মিশরের ভবিষ্যৎবাণী করা আছে। বলা হয়েছে প্রথম 7 বছর বাম্পার ফলন হবে, ফসল হবে। এর পরের 7 বছর ফসল হবেই না, একেবারে দুর্ভিক্ষ দেখা দিবে। এর পরে 1 বছর আবার বাম্পার ফলন হবে। কয় বছর? 7 7 14 এবং 1 15 বছর। বললেন এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। তবে ব্যাখ্যা অনুযায়ী সলিউশন শুনে যাও, সমাধানটাও নিয়ে যাও। তুমি গিয়ে বাদশাকে বলবে, প্রথম 7 বছর যখন মিশরে বাম্পার ফলন হবে, এই ফসল যেন এদিক ওদিক রপ্তানি না করে, এই ফসল যেন জনতার হাতে সব ছেড়ে না দেয়। কৃষকের যতটুকু লাগে, জনতার যতটুকু লাগে, অতটুকু তাদের কাছে রেখে বাকি ফসলগুলো যেন শীর্ষসহ রাজ্য কিনে নেয়। সরকার যেন, রাষ্ট্র যেন বাকি ফসলগুলোকে কিনে নিয়ে গুদামজাত করে সঠিক প্রক্রিয়াও শিখিয়ে দিলেন। ফি সুম্বুলাতিন, শীর্ষসহ জমা করতে হবে। এইভাবে 7 বছর জনতার কাছ থেকে ফসলগুলো রাষ্ট্র কিনে নিবে, অতিরিক্ত ফসলগুলো কিনে গুদামজাত করে জমা করে রাখবে, মজুদ করে রাখবে। এরপরে যখন 7 বছর ফসল হবে না, জনতা দুর্ভিক্ষের মুখোমুখি হবে, ওই মজুদকৃত জমাকৃত সেই ফসলগুলো থেকে অল্প অল্প করে রাষ্ট্র সুষম বন্টন করবে। তাহলে একটা লোক না খেয়ে থাকবে না, একটা লোকও দুর্ভিক্ষের শিকার হয়ে মারা যাবে না। বাকি 7 বছর আগের জমাকৃত 7 বছরের ফসল খাবে। এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে। খাদ্য নিরাপত্তা আগের মতো আবার স্টেবল হয়ে যাবে, আবার দেশের মানুষ আগের মতো হয়ে যাবে, কোনো কষ্ট আর থাকবে না। এই হলো সমাধান, যাও জানাইয়া দাও। এরপরে কি হইল সেটা আর আমাদের দরকার নাই। যেটা হয়েছে সেটা হয়, এই রকম লোক জেলে থাকতে পারে না। কে বলে? বাদশা বলে এইরকম লোক জেলে থাকতে। ওয়াকাল আল মালিক উতুনি বিহ, বাদশা বললেন, আরে এই মহান ব্যক্তিত্বকে, মহাজ্ঞানী লোকটাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার একান্ত উপদেষ্টা রূপে বরণ করে নেব। উনি আমার উপদেষ্টা হবেন, আমাকে পরামর্শ দিবেন, আমি ওনার পরামর্শে দেশ চালাবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মুক্তি হয়ে গেল।
বোঝানো উদ্দেশ্য হলো, বলুন দেখি, এই যে স্বপ্নটা দেখেছিলেন মিশরের বাদশাহ ইমানদার ছিল? জানেই তো না ইমান ইসলাম কি জিনিস। বেঈমান, ইমান নাই, অমুসলিম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন দেখিয়েছেন এটা কি মিথ্যা না সত্য? এজন্যই হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের স্বপ্নের 46 ভাগের 1 ভাগ হলো কিসের? স্বপ্নের 46 ভাগের 1 ভাগ ওহির। মানুষের যে স্বপ্ন বা স্বপ্ন, এটি হলো ওহির 46 ভাগের 1 ভাগ। আফওয়ান, স্বপ্ন ওহির কত ভাগের 1 ভাগ? এটা হলো এটার একটা ব্যাখ্যা। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এতক্ষণে আমরা বুঝতে পারলাম কার স্বপ্ন ওহি, কার স্বপ্ন ওহি না। আসতে বলেন, নবীর স্বপ্ন, নবী ছাড়া অন্যের স্বপ্ন। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ওহির সূচনা ঘটানো হয় ভালো ভালো স্বপ্ন দিয়ে, উনি যাই দেখতেন তাই প্রভাত রশ্মির মতো বাস্তবায়িত হয়ে যেত, অক্ষরে অক্ষরে তা বাস্তব রূপ লাভ করত। যার ফলশ্রুতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফিডেন্স এতটা শক্তিশালী হয়েছিল, আল্লাহ তাআলা ওনার কনফিডেন্স গ্রো করিয়েছেন। মুহাম্মদ, তুমি অন্যদের মতো নও, তুমি যাই দেখো তাই বাস্তবে হয়, অতএব তুমি আর অন্যরা এক নও। তা আলাদা করে ওনাকে বুঝিয়েছেন ওনার ইমতিয়াজ। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নির্জনতা হযরত রাসূলে পাকের কাছে প্রিয় করে দেয়া হলো। নবীজির এখন লোকালয় ভালো লাগে না, জনসমাগম ভালো লাগে না। সবসময় যিনি জনতার খেদমতে, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতেন, জনতার মাঝেই মিশে থাকতেন, এই লোকটা আর এখন আর জনতা ভালো লাগে না, কোলাহল ভালো লাগে না, লোকজন ভালো লাগে না, কেমন যেন উদাস উদাস লাগে, আফসোস লাগে। আহারে, এত ভালো ভালো মানুষগুলো কিভাবে খারাপ পথে যায়, কিভাবে একে অন্যের ক্ষতি করে, কিভাবে এই মানুষগুলো একে অন্যের গায়ে ছুরি চালায়, একে অন্যকে হত্যা করে, একে অন্যকে মারামারি করে শেষ করে দেয়, একে অন্যের জমি গ্রাস করে নেয়, কিভাবে জুলুম নির্যাতন করে, বাজে বাজে পচা কাজগুলো করে, এটা কিভাবে সম্ভব? এখান থেকে তাদেরকে বের করার কি কোনো পন্থা নাই? নবীজির ভেতরে ফিকির। এত বিশাল আসমান জমিন তৈরি করলেন আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করলেন কে? নবীজি চিন্তা করেন, রব্বুল আলামিন এত বড় বড় সৃষ্টি করলেন, আমরা ছোটখাটো কোনো কিছু বানালে উদ্দেশ্য থাকে, এত বড় সৃষ্টি মাওলা বানালেন কি উদ্দেশ্য? আমাদেরকে বানালেন কি উদ্দেশ্য? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য তো আছে। মাওলার সৃষ্টি কুশীলতা নিয়ে চিন্তা করেন, ভাবেন, মাওলার সৃষ্টির ভিতরে নিজেকে ডুবিয়ে দেন, ধ্যান করেন, ধ্যান করতে মন চায়। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা। নবীজি নির্জনতা অবলম্বন করে ধ্যান করতেন গারে হেরায়। কোথায়? ওই যে নবীজি স্বপ্ন দেখেছিলেন না, ওই স্বপ্নের যে মেয়াদ ছিল এটা ছিল 6 মাস। কয় মাস? এইবার হাদিসের ব্যাখ্যা নেন, আসল ব্যাখ্যা যেটা, সেটা হলো নবীজির নবুয়তের বয়স, জীবন কত বছর? মক্কায় 13, মদিনায় 10, কত? 23। এক একটা বছরের ভিতরে 6 মাস কয়বার আসে বলেন না কেন? তাহলে 23কে গুণ দেন 2 দিয়ে, কত হয়? 46। নবুয়তের যে নবীজির জমানা, তার 46 ভাগের 1 ভাগ সময় নবীজিকে স্বপ্ন দেখানো হয়েছে। অতএব স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ, এর অর্থ হলো ঢালাও স্বপ্ন নয়, নবীজির স্বপ্নের কথা বলা হয়েছে। এটা হলো অন্যতম একটা ব্যাখ্যা, আরো আছে। মেরে মুহতারাম দোস্ত, নবীজি এখন ধ্যান করেন কোথায়? গারে হেরায়। গারে হেরায় যারা গিয়েছেন বড় ভাগ্যবান, আল্লাহর কাছে দোয়া করেন যেন গারে হেরায় একটু ঘুরে আসতে পারি। দোয়াটাও করবার চায় না, স্যাদ ভেদ কিচ্ছু নাই, সব মানে ওই ভারতীয় সিনেমা দিয়ে, ইন্ডিয়ান এই গোলামির জিনিসপত্র দিয়ে, হিন্দি মিন্দি দিয়ে সব চোখ মুখ সব নষ্ট হয়ে গেছে, পৈচা শেষ। এখন যে কইতেছি গারে হেরায় দেখার আগ্রহ কার কার আছে? আল্লাহ কবুল করে না। আমি তো এখানে বইয়েই না যায়া হুদা গারে হেরা দেখবেন না আল্লাহর ঘরও দেখবেন? তাহলে হজ আর ওমরার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার মকবুল ওমরা এবং মাবরুর হজ নসিব করেন।
আরে মাওলা নিতে চাইলে কেউ আটকাইতে পারে না। মাওলা না নিলে টাকা থাকলেও যাইতে পারবে না। গারে হেরায় গিয়ে দেখেন প্রায় 1 কিলোমিটার উঁচু। ওই যে উঁচু, ওইটা তো খাড়াখাড়ি সোজা, এখান থেকে এভাবে যদি উঁচু ধরা হয় তাহলে প্রায় 1 কিলোমিটার। পাহাড়টার উঠার সময় কি ডাইরেক্ট লিফটে করে উঠে? পাহাড় বায়া যদি উঠতে হয় তাহলে তো এটা 1.5 কিলোমিটার 1.25 কিলোমিটারের বেশি হয়ে যায়। এই পুরা পাহাড় উঠে একেবারে উপরে আগায় চলে যেতে হয়। আগায় গিয়ে ওই পারে একটু নামার জায়গা, নামার পরে তলায় গিয়ে একটা গুহা, একটুখানি নেমে একটা গুহা। এই গুহার ওই পাশে সামনে ফাঁকা, ফাঁকার নিচে একেবারে 1000 ফুট গভীর পুরা খাদ, মানে ওই দিক দিয়ে বায়া উঠার ক্ষমতা কারোই নাই। আর এইভাবে আগায় উঠে ওই পারে গিয়ে যে একটা গুহা আছে, মক্কাবাসীরা জানেই না। এটা খুঁজে বের করছেন যার জন্য আল্লাহ বানাইছেন উনি। আল্লাহু আকবার কইেন না। গুহাটা বড় অদ্ভুত। নিচে এতটুকু লম্বা চড়া পাথর বিছানো, কোনো মানুষ বিছায় নেই, আল্লাহ বিছায় রাখছে সমান মসৃণ, কোনো উঁচু নিচু নাই, সুন্দর পাথর। ওই জায়গাতে প্রায় 2 জন মানুষ আরামে ঘুমাইতে পারবে। আর এইভাবে একটা পাথর এই পাশ দিয়ে, আরেকটা পাথর এইভাবে, এই হলো 3 কোণা গুহা। এইখানে দাঁড়িয়ে সামনের জায়গাটা আবার ফাঁকা, পিছন দিয়ে এসে ঢুকা যায়, সামনে কি ফাঁকা। এইভাবে এইভাবে গুহা দিয়ে ঢুকলে সামনে ফাঁকা। আবার একজন মানুষ খুব আরামে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আর ওই ফাঁকা দিয়ে তাকাইলে একেবারে সোজা কাবা শরীফ দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার লক্ষ লক্ষ বছর আগে রব্বুল আলামিন তার হাবিবের ধ্যানের জায়গা রেডি করে রেখেছেন। তার হাবিবের উম্মতের জন্য আসমানি যে কিতাব আর গাইডলাইন কোরআন আসবে, সেই জায়গাটা রব্বুল আলামিন কত লক্ষ বছর আগে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব ওখানে গিয়ে কি করেন? আগডুম বাগডুম করেন, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, ঢাক ঢোল জাজর বাজে, বাজতে বাজতে চললো, ডুলি ডুলি গেল, কমলা ফুলি টি। এটা সজ্জি মামার গোড়ার ডিমটা। কি করেন আপনারা? সজ্জি মামার বিয়েটা, হ্যাঁ, সূর্য মামার বিয়ে দিবে। এই সমস্ত বাজে বাজে পচা পচা জিনিস আমাদের বাচ্চাদেরকে একদম কচি বয়সে শিখানি হয়। এগুলো এক একটা পড়লে এক একটা অক্ষরে 10টা করে সওয়াব পাওয়া যায়। আচ্ছা, 10টা পাওয়া যায় না, একটা তো পাওয়া যায়, একও পাওয়া যায় না। তারপরেও আপনার বাচ্চাটারে কোরআন পড়াবেন না? তারপরেও প্রথমে আপনার বাচ্চাটাকে কোরআন পড়াবেন না? কে কে পড়াবেন? হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা অনেকে হাত উঠাইতে চিন্তা করতেছেন, যাদের এখনো বিয়ে হয়নি তারা সব হাত উঠায় ফেলছে, ছোট ছোট বাচ্চারা। তারা তাদের বাচ্চাদেরকে কি পড়াবে? ইনশাআল্লাহ কোরআন পড়াবে, নিয়ত করছে। ইনশাআল্লাহ এদেরকে আল্লাহ কবুল করবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহর হাবিব ওখানে গিয়ে ধ্যান করেন, ধ্যানমগ্ন হন। আসমান জমিনের সৃষ্টি নিয়ে, রব্বুল আলামিনের এই সৃষ্ট রহস্য নিয়ে ভাবেন। আল্লাহর মহব্বত আর আল্লাহর ভালোবাসায় একা একা সময় কাটান। ফায়াতাহান্নাসু ফীহ, ওখানে উনি তাহান্নুস করতেন। তাহান্নুস মানে কি? ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদি মিন ক্বাবলি আন ইয়ানসিআ ইলা আহলিহি মিন গায়রি আন ইয়ানসিআ ইলা আহলিহি। অর্থাৎ টানা কয়েকদিন আল্লাহর ইবাদতে লেগে থাকা, সংসার টংসার পরিবারের কাছে আসা ছাড়াই। ওনার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল 54-55। কত? 54 থেকে 55 বছর বয়সী এই মহিলা, আমাদের আম্মা জান, নবীজির জন্য 7 দিন 8 দিন 10 দিনের খাবার দাবার পানি নিজে পিঠে করে নিয়ে ওই পাহাড় বেয়ে উঠে দিয়ে আসতেন। আপনি ধ্যান করেন, আপনার খাবার দাবার আমি নিয়ে আসবো, চিন্তা করেন না। কেমন স্ত্রী! ওই জায়গার সংবাদ নবীজি বলে দিয়েছেন, কাউকে দিও না, বিরক্ত করবে এসে। কেউ জানে না, শুধু নবীজি আর আম্মা জান জানেন ওই গুহার সংবাদ। সুবহানাল্লাহ।
নবীজি ওখানে ধ্যান করেন। এভাবে ধ্যান করতে করতে হাত্তা জাআহুল মালাক, হঠাৎ একদিন দেখেন গোটা আসমান ঢেকে গেছে। গোটা আসমান ঢেকে গেছে। অন্যরা দেখে না, নবীজি দেখেন। আমি একবার ইয়েতে গেলাম কলকাতায়, বিয়ের পরে বেগম সাহেবের সব শহরটহ বেড়াইতে গেছি আত্মীয় স্বজন সহ। তো আমাদেরকে নিয়ে গেল সায়েন্স সিটি। কি দেখাইতে নিয়ে গেল? আর সায়েন্স সিটি তো আমরা কই, যাদের দেশে তারা যেভাবে কয় সেটাই না বলা উচিত। সায়েন্স সিটি কোথায় নিয়ে গেছে? সায়েন্স সিটি মানে সায়েন্স সিটিতে নিয়ে গেছে। ওখানে অনেক কিছু আছে। গিয়ে একটা জায়গায় আমাদেরকে ঢুকাইলো। ঢুকানোর পরে বসলাম, দেখি সামনে বিশাল পর্দা, কয় হেনে মুভি দেখানো হবে। আমি বলছি নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা মুভি দেখতে আসছি কিনা, এটা কথা হলো নাকি? আমরা বেরোয় চলে আসবো। হ্যাঁ, টাকা পয়সায় মাইট, টাকা টুকা কেটে ভিতরে ঢুকাইছে। অনেক কিছু আছে তার ভিতরে, এটা একটা। বেরোয় চলে আসবো। কয় না 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 না, এখানে সেই নাচ গানের মুভি না, এখানে ওই যে জঙ্গলের বিভিন্ন দৃশ্য দেখানো হবে, জঙ্গলের বাঘ ভাল্লুক এগুলি দেখানো হবে। এগুলো 3 ডাইমেনশনাল সিস্টেমে দেখানো হবে, 3D হবে। আপনি দেখবেন একদম জ্যান্ত বাঘ আপনাকে খাইতে আসতেছে, এইরকম। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা তো অন্য জিনিস, এটা তো আর ওই মুভি না, বুঝেন নাই মনে হয়। তো এখন আমাদেরকে কিছুক্ষণ পরে বেঢপ টাইপের একটা চশমা আমাদের হাতে দিল, একটা একটা করে। তো সবাই পড়তেছে। আমি এই চশমা হাতে নিয়ে আমি বললাম, এটা কি করতে হবে? এটা পড়েন, এটা না পড়লে এটা দেখবেন না। তো যাই হোক, শুরু হলো। এরপরে দেখি জঙ্গলের ভিতরে বাঘ মামা হেঁটে বেড়াচ্ছে, ভাল্লুক আছে, বাঘ হাঁটতেছে, এই করতেছে। মাঝে মাঝে বাঘ এরকম আবার আমাদের একদম কাছে এসে এইরকম করে কি করতেছে, এরকম হাই তুলছে। এই যে একটা হাই তুলছে, তার হাই দিয়ে মনে হইতেছে যে খাইতে এসে, এইরকম ভয় লাগতেছে। তো আমি তাড়াতাড়ি চশমা উঠাইছি, উঠাই দিয়ে কিচ্ছু নাই। ওই টেলিভিশনের মতো যেটা, ওইখানে বাঘ এমনি করতেছে, ওই দিকে কি আয় যায়। কিন্তু বাস্তবে মনে হচ্ছিল যেন খেয়ে লাইতে আইতেছে। বুঝেন নাই মনে হয়? বোঝানোর উদ্দেশ্য হলো এই, যার চোখে চশমা আছে সে একরকম দেখে, যার চোখে চশমা নাই সে তো দেখতে পাচ্ছে না। দুনিয়ার মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে, রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের কাছে যখন ওহী পাঠাচ্ছেন, জিবরিলকে নিজস্ব সূরতে পাঠাচ্ছেন, আকৃতিতে পাঠাচ্ছেন, শুধু নবীজি দেখবেন, জিবরিলকে আর কেউ দেখবে না, অবস্থা বানাইতে পারেন কিনা? ওই চোখ লাগবে যেই চোখ দিয়ে জিবরিলকে দেখা যায়, ঠিক কিনা? ওই চশমা যার নাই সে জিবরিলকে দেখবে না। ওই চশমা লাগবে, সেই চশমা আল্লাহর হাবিবকে সরবরাহ করেছেন কে? নবীজি হঠাৎ দেখেন গোটা আসমান ঢেকে গেছে। গোটা আসমান ঢেকে গেছে একেবারে। বিরাট আকৃতির কি যেন নিচের দিকে নেমে আসে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা জায়গা ঢেকে গেছে। সূর্য দেখা যায় না, আকাশের কোনো কিছু দেখা যায় না। বিরাট কি একটা যেন নিচে নামে। পরবর্তীতে নবীজি জিজ্ঞেস করছিলেন, ওই যে আপনি নামছিলেন, ওইটা আপনার কয়টা পাখা বিস্তৃত করছিলেন? কয় 2টা। জিবরাইল আলাইহিস সালাম কয় পাখা ছড়াইছিলেন? ও এরকম পাখা আপনার কয়টা আছে? বলছে সবচেয়ে ছোট 2টা ছড়াইছিলাম, এর চেয়ে বড় বড় আরো 598টা আছে। মোট 600টা ডানাকার, 300 জোড়ার ডানাকার, যার ছোট্টটাই গোটা আকাশ ঢেকে দেয়। এত বিশাল বিশাল ডানাগুলো যেই শরীর কন্ট্রোল করে, ওই শরীরটা একটুখানি কন্যা কেন, সেই শরীরটা কত বড় এবার কল্পনা করেন। জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে নামছেন, নবীজি তাকিয়ে তাকিয়ে দেখছেন বিশাল কি যেন নামে। আমি আপনি দেখলে তো সাথে সাথেই হার্ট ফেল করে মারা যাইতাম। নবীজির হার্ট অনেক স্ট্রং, শক্তিশালী। এত শক্তিশালী হার্ট পৃথিবীতে আর কারো হয় নাই, হবেও না। হযরত জিবরিল নামেন, উনি দেখেন নামতে 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 জিনিসটা ছোট হতে 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 একদম এসে এটা গুহার ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে একটা মানুষ হয়ে গেল। ফাতামাসসালা লাহু রাজুলান, কি হয়ে গেল? একজন মানুষের আকৃতি ধারণ করলেন। এবার বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন, আপনার রবের পক্ষ থেকে আমি ফেরেশতা এসেছি। পড়েন,
আপনি বলেন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারছি না। আবার বলাইলেন, পড়তে পারছি না। আবার বলাইলেন, পড়তে পারছি না। নবীজি বলেন, এরপর আমাকে জিবরিল বুকের সাথে জাপটে ধরলেন। জাপটে ধরে এত জোরে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদ আউল জাহদ, এত জোরে চাপ দিলেন যেন আমার প্রাণ বায়ু বের হবার উপক্রম হয়ে গেল, মনে হলো আমি মরেই যাব, এত জোরে চাপ দিলেন। এই চাপ দেওয়ার পরে যখন জিবরিল ছেড়ে দিলেন, নবীজির মুখ থেকে অটোমেটিক সেই ওহির কালিমা বের হয়ে আসলো। কি বুঝালেন রব্বুল আলামিন? আসমানি এলেম আর কোরআন বই পড়ে আর দেখে দেখে, ইন্টারনেট ঘেটে শায়েখ গুগল আর আল্লামা ইউটিউবের কাছ থেকে পাওয়া যায় না। ওগুলা কিছু শব্দের জ্ঞান হতে পারে, আসল আসমানি এলেম পেতে হলে এলেমওয়ালার বুকের সোহবত লাগে। সোহবত ছাড়া এলেম আসবে না। সোহবত ছাড়া নবীকে কোরআনও দেওয়া হয় নাই। জিবরিলের বুকের সাথে যতক্ষণ চাপ না লেগেছে ততক্ষণ জিবরিলের সিনা থেকে নবীজির সিনায় কোরআন আসে নাই। এজন্য দিন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে। ভুল পদ্ধতি না, সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো কোরআনওয়ালাদের তত্ত্বাবধানে গিয়ে কোরআনওয়ালার কাছ থেকে দেখে দেখে জেনে জেনে কোরআন গবেষণা করে কোরআন বুঝে কোরআন আমল করার চেষ্টা করা, ঠিক কিনা? আমরা বলি ভুল পদ্ধতিতে করেন না। কোন পদ্ধতিতে করতে হবে? সঠিক পদ্ধতিতে। যাই হোক, জিবরিল আলাইহিস সালাম ওহী দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভয় পেয়েছেন, মনে করেছেন কোনো বড় জিন টিন আসছে, আমার উপরে জিনের নজর পড়ছে, তাহলে কোন সময় মেরে লাই, ঠিক নাই। মানুষ তো কাঁপতে 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 বাড়িতে এসেছেন এবং জ্বর উঠে গেছে। এসে বাড়িতে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। যখন কারো কাঁপুনি দিয়ে জ্বর আসে তখন কি বলে? ভাই কম্বল দাও, লেপ দাও। একটা দিছে হয় না, দুইটা দিছে, আরেকটা দাও, আরেকটা দাও, বলে কি বলে না? এমন কাঁপুনি। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, কম্বল দিয়ে ঢাকো। অন্য রিওয়ায়াতে আসে বলেছিলেন, দাসসিরুনি দাসসিরুনি, মোটা কাপড় দিয়ে আমাকে পেঁচাও। যেটাই হোক, কম্বল দিয়ে পেঁচাও। পেঁচানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাকে একটু যখন শান্ত হয়েছে, আম্মাজান খাদিজা সান্ত্বনা দিচ্ছেন, কি হয়েছে কি হয়েছে? এই হয়েছে, ইন্নী খাশিতু আলা নফসি, আমি ভয় পাচ্ছি, আমার জানের ভয় ধরেছে আমাকে। আমাকে মনে হয় মেরে ফেলবে কেউ, অথবা মনে হচ্ছে আমার মতিভ্রম ঘটবে, পাগল হয়ে যাব। মনে হচ্ছে জিন আমার ঘাড়ে সওয়ার হয়ে আমাকে দিয়ে যা ইচ্ছা তাই বলাবে, মানুষ আমাকে পাগল বলবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাদা, কখনো আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না, কারণ আপনি আল্লাহর প্রিয় কাজগুলা করেন। ইন্নাকা লাতাসিরুর রহিম, আপনি আত্মীয়তার ছিন্ন সম্পর্ককে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দেন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়ে দেন। ওয়া তাহমিলুল কাল, সমাজের বোঝা মাথায় উঠিয়ে নেন। যে ব্যক্তি সমাজের বোঝা, তার খাওয়া দাওয়া দেখাশোনার কেউ নাই, তার যাবতীয় দায় দায়িত্ব আপনি নিজ কাঁধে উঠিয়ে নেন, তার সবকিছু আপনি ব্যবস্থা করেন। ওয়া তাহমিলুল কাল, এর এক ব্যাখ্যা হলো মানুষের ঋণের বোঝায় যখন সে নতজানু হয়ে যায়, তার ঋণ পরিশোধের দায় দায়িত্ব আপনি কাঁধে তুলে নেন, তার ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে থাকেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য আপনার হাতকে উদার করে দেন, আপনার হাতকে উজাড় করে দেন। আপনি মেহমানদারি করেন, গরিবদের তো করেন, ধনীদেরও করেন। ওয়া তাকসিবুল মাদুম, যার কিছু নাই নিঃস্ব মানুষকে আপনি কিনে নেন, নিঃস্ব মানুষের যাবতীয় দায় দায়িত্ব আপনি নেন, তার উপরে এত ইহসান করেন যেন সে আপনার কেনা মানুষ হয়ে যায়। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, হক যেদিকে, হক যদি কোনো সময় বিপদে পড়ে আপনি হকের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। এতগুলো ভালো কাজ আপনি করেন আর আল্লাহ আপনাকে অপমানিত করবেন? কখনোই হতে পারে না। এই সমাজে তো একটা লোকও নাই আপনার মতো এই ভালো কাজ করার।
অতএব আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। গেলেন, নবীজি একটু শান্ত হওয়ার পরে নিয়ে গেলেন নিজের এক আত্মীয়র কাছে, ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন এই এই ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সব কিছু শোনার পরে, উনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক, ঈসা আলাইহিস সালামের সত্যিকারের ফলোয়ার। নবীজির আবির্ভাবের আগ পর্যন্ত কার ধর্ম ছিল? উনি ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করতেন যতটুকু ওনার কাছে ছিল। উনি বললেন, যে নামুস, যে ফেরেশতা মুসার কাছে এসেছিলেন, সেই ফেরেশতাই আপনার কাছে এসেছেন, কোনো সন্দেহ নেই। আপনার সমস্ত ব্যাখ্যা আগেকার কিতাবগুলোর মধ্যে দেওয়া আছে সুসংবাদ। আপনি সেই ব্যক্তি। আমি জানি না ততদিন পর্যন্ত আমার জীবন থাকবে কিনা, হায়াত প্রলম্বিত হবে কিনা। যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই সেই বিপদের সময় আমি সর্বাত্মক শক্তি দিয়ে আপনার পাশে থাকব, কিন্তু মনে হয় আমি টিকব না অতদিন। আপনার দেশের মানুষ আপনাকে বের করে দিবে, আপনার দেশ থেকে আপনার লোকজন আপনাকে কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ থেকে পড়ছেন। কি বলেন? আওয়া মুখরিজিয়া হুম, এই মক্কাবাসীরা যারা আমাকে মাথার মুকুট করে মাথায় তুলে রেখেছে, এরা এরা আমাকে বের করে দিবে? এই আমাকে? জি, আপনাকেই বের করে দিবে। কোনো নবীকে ছাড়ে নাই, আপনাকেও ছাড়বে না। তবে ওই সময় যদি আমি বেঁচে থাকি, আমার সারা জীবনের সব শক্তি নিয়ে আমি আপনার পাশে দাঁড়াবো। আপনি সত্য নবী, আপনার উপরে নবুয়ত এসেছে, এটা কোনো জিনভূতের কারবার নয়। নবীজি শান্ত হয়ে চলে আসলেন। এইবার যখন ভয় কেটে গেছে, এবার মাওলায়ে পাকের মহব্বত, এই 5 আয়াতের ভিতরে যে মায়া, মমতার ভালোবাসা নবীজির শুরু হয়েছে, পাগল হয়ে গেছেন আরেকবার ওহী পাওয়ার জন্য, আরেকবার মাওলায়ে পাকের সাথে সরাসরি সম্পর্ক হবে। পাগল হয়ে গেছেন। 3 বছর পার হয়ে গেছে, আল্লাহ তাআলা ওহী পাঠান না। কেন? যা এসেছে সেটাকে অ্যাবজর্ব করবার মতো সময় দিচ্ছেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, 3 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জিবরিলকে পাঠালেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ও মোটা চাদর আবৃত ব্যক্তি উঠুন, উঠুন। ও চাদর আবৃত ব্যক্তি উঠুন, ভয় দেখান, জাহান্নামে যাচ্ছে, ভয় দেখান, জাহান্নামে আটকান। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়গুলোকে পবিত্র করে ফেলুন। নামাজ পড়ার জন্য কাপড়ের পবিত্রতা লাগে কি লাগে না? এই কয়েকটা আয়াত এখান থেকে নাজিল হলো, নাজিল হয়ে আবার বন্ধ। এই সূরায় আর নাজিল হলো না, এই সূরা পরে নাজিল হবে। কয়েকদিন পরে আবার আল্লাহ ওহী পাঠাইলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কুম আল্লাইল, আরে উঠেন, রাতের বেলায় জাগে, ইল্লা কলিলা, কিছু অংশ ঘুমান, বাকি সময় জাগেন। ও কম্বলওয়ালা, আর কত শুয়ে থাকবেন? আরে আপনার সাথে আমার কত মহব্বত আর ভালোবাসার একাকিত্বের কথাবার্তা আছে না, সেগুলো বলবেন কখন? আসেন, রাতের বেলায় এই নির্জনে আমি আর আপনি কথা বলবো, আসেন। বান্দা যখন রাতের বেলা তাহাজ্জুদের দাঁড়িয়ে মাওলার সাথে কথা বলে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মাওলায়ে পাকের সাথে তার সরাসরি কথা হতে থাকে। রাতের বেলা সেই মায়া, মমতা, মহব্বতের আদান প্রদানের সময়, মহব্বতের আদান প্রদান কিছু কিছু সময়ে একা একই করতে হয়, কিছু কিছু সময় সকলের সামনে করতে হয়, ঠিক কিনা? আপনার প্রেমিকা মনে করেন আপনাকে বলছে, অমুক দিন তুমি আর আমি একসাথে যাব ওই জায়গায়, ওখানে ওই হোটেলে আমি আর তুমি একসাথে খাবো, খুব সুন্দর রেস্টুরেন্ট মনে করেন। আপনি গেছেন আপনার বন্ধু বান্ধব কয়েকজনকে সাথে করে নিয়ে, আয় দোস্ত আমার প্রেমিকার লগে দেখা করে দিত করে, হ্যাঁ, নিয়ে গেছেন। প্রেমিকা খুব খুশি হবে, হয় না? কেন? কেমন বেজার হবে? এই আবালচো
এটার তরে আমি সারা দুনিয়ার লোক লইতে গেছি? তোমার সাথে আমি একা একই কিছুক্ষণ কথাবার্তা কমে তুমি দুনিয়ার লোক লইছ, বুঝেন নাই মনে হয়? তো মহব্বতের কিছু সময় কিছু কথাবার্তা একা একই লাগে, ঠিক কিনা? আবার কিছু সময় আছে যখন ভালোবাসার মানুষটা চায় আমাকে যে সে ভালোবাসে এটা সকলকে চোখের সামনে দেখিয়ে ঘোষণা করুক, আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, এটা মুখের সামনে সবার সামনে বলুক, চায় কি চায় না? এই জন্য রব্বুল আলামিন নামাজ দিলেন ভালোবাসার কথাবার্তা বলার জন্য, 5 ওয়াক্ত ফরজ নামাজ দিলেন পুরুষকে সকলের সামনে ঘোষণা কর আমার ভালোবাসার। রাতের বেলা তাহাজ্জুদের সময় শুধু একা একা আমার কাছে আহে, আমি আর তুই আলাদা কথা বলবো, বুঝেন নাই মনে হয়? এই জন্য হানাফি মাযহাবে তাহাজ্জুদের নামাজের মধ্যে জামাত মাকরু, বুঝেন নাই মনে হয়? তাহাজ্জুদের নামাজ ফরজ না নফল? নফল। এই জন্য মাকরু, কারণ এই নামাজ হলো একাকী মাওলার সাথে ভালোবাসার ভাব আদান প্রদানের। এই নামাজের ভিতরে দল বাইন্দে বন্ধু বান্ধব লয়ে যাওয়ার নামা না। আসু আমরা দেখাই, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ এসছি সবাই মিলে। ওই বেটা সবাই মিলে তো 5 ওয়াক্ত দিছি, অনাইসকে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও মুজাম্মিল, ও আমার প্রিয় কম্বল আবৃত বান্দা, আমার পেয়ারা হাবিব, একটু ওঠেন। আল্লাইলা, রাতের বেলা, ইল্লা কলিলা, গোটা রাত আমার কাছে কাটান, অল্প সময় বাদে কিছু সময় ঘুমান। সাহাবীরাও নবীজির তাহাজ্জুদে দেখে সারা রাত সাহাবীরাও তাহাজ্জুদ করতেন। আল্লাহু আকবার বলেন না? 9 বছর পার হয়ে গেল, 10 বছর পড়ে গেল, সারা রাত সাহাবীরা নামাজ পড়েন, ঘুমান না, একটুখানি ঘুমান। আল্লাহ রব্বুল আলামিন এইবার সকলের জন্য একটু সহজ করে দিলেন, পরের আয়াতগুলো নাজিল করলেন। নিসফা, সারা রাত লাগবে না, অর্ধেক রাত দাঁড়ান। আবিন কুসমিনহু কালিলা, অথবা আধা রাতের চেয়ে একটু কম দাঁড়াইলেও হবে। বেশিরভাগ ঘুমাইলেন কিছুক্ষণ, অথবা বেশিরভাগ নামাজ পড়লেন, অল্প সময় ঘুমাইলেন, এটাও করতে পারেন। অর্ধেকের চেয়ে একটু বেশি নামাজ পড়লেন, অর্ধেক সময় ঘুমাইলেন। তারপরে সাহাবীরা রাতের বেলা ঘুমানো শুরু করলেন। আল্লাহু আকবার কইেন না? তাহলে তাহাজ্জুদের নামাজ কার সাথে কথাবার্তার জায়গা? এই নামাজ পড়তে কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর।